আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বিডি টাইমসে। বর্তমানে ইরান যুদ্ধ এখন যুক্তরাষ্ট্রের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়ে আছে। আমেরিকা এখন না পারছে এই যুদ্ধের সমাপ্তি ঘটাতে, না পারছে যুদ্ধটা সামনের দিকে টেনে নিয়ে যেতে। যুদ্ধটা যদি আমেরিকা বন্ধ করে দেয় তাহলে সরাসরি যুদ্ধের মাঠ থেকে আমেরিকা পালিয়ে আসার মতো অবস্থা তৈরি হবে। বিপরীতে ইরানের শাসন ব্যবস্থা আগের চেয়েও যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বিরোধী হবে। মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে টিকিয়ে রাখা যুক্তরাষ্ট্রের জন্য দায় হয়ে পড়বে। বর্তমানে ইরানের সাথে যুদ্ধটা চালিয়ে নেওয়া যুক্তরাষ্ট্রের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়ে আছে। এর চেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো ইরানের পরমাণু কর্মসূচি। ইতিমধ্যে ইরান 242 কেজি বিশুদ্ধ ইউরেনিয়ামকে 60 মাত্রা থেকে 90 মাত্রায় তৈরি করে ফেলেছে। অল্প সময়ের মধ্যে ইরান নিজেদেরকে পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে ঘোষণা করবে। পৃথিবীর পরাশক্তি হয়েও আমেরিকা কেন ইরানের সাথে এখন যুদ্ধটা চালিয়ে নেওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে? আর যুদ্ধ থেকে কেন যুক্তরাষ্ট্র সরে যেতে পারছে না? আর কিভাবে ইরান নিজেদেরকে পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে ঘোষণা করবে? এই বিষয়গুলো নিয়ে পার্ট বাই পার্ট আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধ কমার কোনো সম্ভাবনা নেই, বেড়েই চলছে। কিন্তু পরিস্থিতির কোনো সহজ সমাধানও আসছে না। এমন ভয়ঙ্কর সময় পার করছে ওয়াশিংটন। যুদ্ধের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত আত্মবিশ্বাসী ছিলেন। তখন ট্রাম্প দাবি করেছিলেন খুব দ্রুত ইরানকে নাস্তানাবুদ করা সম্ভব। তবে যুদ্ধের মাঠে আমেরিকার জন্য বাস্তবতা বলছে ভিন্ন কথা। যদিও মার্কিন ও ইসরায়েলি বাহিনী হামলায় ইরানের সামরিক সক্ষমতা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তবু তেহরানের বর্তমান শাসন ব্যবস্থা ভেঙে পড়ার কোনো লক্ষণ নেই, আর হওয়ারও সম্ভাবনাও নেই। ফলে যুদ্ধে জয়ের যে প্রাথমিক পরিকল্পনা ট্রাম্পের ছিল তা এখন বড় ধরনের প্রশ্নের মুখে পড়েছে। মার্কিন প্রশাসনের প্রত্যাশা ছিল ব্যাপক বিমান হামলার মুখে ইরানি জনগণের মধ্যে একটি গণবিপ্লব শুরু হবে। এর ফলে বর্তমান ধর্মীয় শাসনের পতন ঘটবে। কিন্তু বাস্তবতা দেখা গেছে এর উল্টো চিত্র। কারণ ইরানি সাধারণ মানুষ বা নিরাপত্তা বাহিনীর মধ্যে তেমন কোনো বড় ধরনের ফাটল ধরেনি। এমনকি যুদ্ধের প্রথম দিনই শীর্ষ নেতা নিহত হওয়ার পরও অত্যন্ত দ্রুততার সাথে উত্তরসূরি নিয়োগ করে ইরান তাদের প্রশাসনিক শৃঙ্খলা বজায় রেখেছে। এই পরিস্থিতিতে হোয়াইট হাউসের নীতি নির্ধারকদের জন্য বড় ধাক্কা হিসাবে অভিহিত হয়েছে। কারণ ট্রাম্প প্রশাসন কোনো বিকল্প পরিকল্পনা ছাড়াই যুদ্ধে জড়িয়ে পড়েছিল বলে বিশ্লেষকরা মনে করছেন। আর এখন মার্কিন এবং ইসরায়েলি বাহিনীদের জীবন ঝুঁকির মধ্যে পড়েছে। এই যুদ্ধের সবচেয়ে বড় সংকট তৈরি হয়েছে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালী নিয়ে। ইরান যে কৌশলগত জলপথটি বন্ধ করে দেওয়ায় বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হয়েছে। আন্তর্জাতিক শেয়ার বাজারে বড় ধরনের ধস নেমেছে। মার্কিন বাহিনী এই এলাকা দিয়ে তেলবাহী ট্যাঙ্কারগুলোকে পাহারা দিয়ে নিয়ে যেতে অপারগতা প্রকাশ করেছে। এই জলপথে ইরান শত শত মাইন, ড্রোন এবং রকেট মোতায়েন করে রেখেছে। ফলে হরমুজে ঢুকলেই বড় ধরনের বিপদে পড়তে পারে মার্কিন যুদ্ধজাহাজ এবং সেনারা। একটি মার্কিন জাহাজ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে ট্রাম্প প্রশাসনের রাজনৈতিকভাবে আত্মঘাতী হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের মিত্র দেশগুলোর কাছে এই জলপথ পুনরায় সচল করার জন্য সহায়তা চাইলেও কোনো সাড়া পায়নি। অধিকাংশ দেশই ইরানের এই সরাসরি যুদ্ধে নিজেদের জড়াতে চাইছে না, যার ফলে আমেরিকা এখন আন্তর্জাতিক অঙ্গনে বেশ একাকী হয়ে পড়েছে। হরমুজ প্রণালী বন্ধ থাকার অর্থ হলো বিশ্বে অর্থনীতি দীর্ঘমেয়াদী ধস নামা। ট্রাম্পের নিজের রাজনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলবে। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যে শুধু বিমান হামলা চালিয়ে এই অবরোধ ভাঙা সম্ভব নয় বলে সামরিক বিশ্লেষকরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ওয়াশিংটনকে। যুদ্ধের বর্তমান অবস্থায় সবচেয়ে দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার প্রধান ঘোষণা দিয়েছে তাদের গোয়েন্দা তথ্য বলছে ইরানের হাতে 200 কেজি 60 মাত্রার বিশুদ্ধ ইউরেনিয়াম এখনও নিরাপদে আছে। বাকি 242 কেজি 60 মাত্রার বিশুদ্ধ ইউরেনিয়াম ইতিমধ্যেই 90 মাত্রার বিশুদ্ধ ইউরেনিয়ামে প্রস্তুত হয়েছে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার প্রধান বলছে গোয়েন্দা তথ্য অনুযায়ী জানা যায় 200 কেজি বিশুদ্ধ ইউরেনিয়াম নাতানজে পারমাণবিক স্থাপনার মাটির প্রায় 400 মিটার গভীরে ইরান সুরক্ষিতভাবে রেখেছে, যা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার বোমার মাধ্যমেও ধ্বংস করা সম্ভব নয়। কারণ যুক্তরাষ্ট্রের হাতে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার বোমা রয়েছে।
আর সেই বোমা মাটির 200 মিটার গভীরে পুঁছে ধ্বংস করার ক্ষমতা রাখে। কিন্তু ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনা মাটির 400 মিটার গভীরে সুরক্ষিতভাবে তৈরি করা হয়েছে। 200 কেজি 60 মাত্রার বিশুদ্ধ ইউরেনিয়াম সেখানে রয়েছে। বাকি 242 কেজি 60 মাত্রার বিশুদ্ধ ইউরেনিয়ামকে ইতিমধ্যে ইরান 90 মাত্রার বিশুদ্ধ ইউরেনিয়ামে রূপান্তরিত করে ফেলেছে, যা দিয়ে সুন্দরভাবে 5 থেকে 8টি শক্তিশালী পারমাণবিক বোমা বানানো সম্ভব। Of the uranium, which is very close to the level that you need for a nuclear. যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হোয়াইট হাউসের মুখপাত্র দাবি করেছে এই যুদ্ধের মধ্যে ইরান পারমাণবিক বোমা তৈরি করে ফেলছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে বর্তমান যুদ্ধের এমন অবস্থায় ইরানের সাথে আলোচনার মতো কোনো সুযোগ ইরান দিচ্ছে না। কারণ হলো ইরান যুক্তরাষ্ট্রকে এখন আর বিশ্বাস করছে না। ইতিমধ্যে ট্রাম্প প্রশাসন ইরানের সাথে আলোচনার মধ্যে 2বার ইরানের সাথে যুদ্ধে জড়িয়েছে। এর চেয়ে বড় সমস্যা হলো বর্তমান ইরানে থাকা 442 কেজি বিশুদ্ধ ইউরেনিয়াম নিয়ে ইরান কোনো মন্তব্য করতে রাজি নয়। একদিকে যুক্তরাষ্ট্র ইরানকে আলোচনার টেবিলে আনতে পারছে না, অপরদিকে এখন আর ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো কথা বলছে না। আর এটাই এখন যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে মাথা ব্যথার কারণ। ইরানের এই পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে হলে কিংবা ইরান সরকার ব্যবস্থাকে পরিবর্তন করতে হলে স্থল অভিযান ছাড়া যুক্তরাষ্ট্রের হাতে আর কোনো বিকল্প নেই। তবে ইরানের বিরুদ্ধে স্থল অভিযান পরিচালনা করা যুক্তরাষ্ট্রের জন্য অসম্ভব। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা ভিয়েতনাম যুদ্ধের মতো বড় সংঘাতগুলোতে শুধু বিমান হামলা চালিয়ে বিজয় অর্জন করতে পারেনি কেউ। ইরানের ক্ষেত্রে ব্যাপারটা আরও ভয়ঙ্কর। ইরান ভূখণ্ডে সরাসরি সেনা পাঠিয়ে শাসন ব্যবস্থা পতন ঘটানো অসম্ভব। আর এসবের কারণে মার্কিন জনমত কোনোভাবেই নতুন করে কোনো স্থল যুদ্ধে জড়ানোর পক্ষে নেই। এর কারণ হলো বর্তমানে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের সামরিক অস্ত্র বিভিন্ন প্রতিষ্ঠান প্রচুর পরিমাণ ধ্বংস হয়েছে, কিন্তু সামরিক সেনা নিহত হওয়ার সংখ্যা কম। বর্তমান যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের, কিন্তু এর পরের যেই ক্ষয়ক্ষতিটা হয়েছে সেটা হলো ইহুদিবাদী ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত গোলাম আরবদের। কিন্তু ইরানের সাথে স্থল যুদ্ধে গেলে যুক্তরাষ্ট্রের আর কোনো সেনা যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার সম্ভাবনা খুবই কম। ইতিহাস সাক্ষী ভিয়েতনাম যুদ্ধে যুক্তরাষ্ট্রের অসংখ্য পরিমাণ সেনার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। সেখানে ইরানের মতো শক্তিশালী সামরিক বাহিনী এবং শক্তিশালী পাহাড় পর্বতে ঘেরা ভূখণ্ডের ভিতরে প্রবেশ করে ইরানের সাথে যুদ্ধ করে কোনো সেনা যুক্তরাষ্ট্রের মাটিতে ফিরে আসা সম্ভব নয়। এমন পরিস্থিতির মধ্যেও ট্রাম্পের ব্যক্তিগত ইমেজ ও বিজয় হওয়ার মানসিকতা তাকে একটি কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে। ট্রাম্প যদি এখন কোনো অর্জন ছাড়া যুদ্ধ থেকে সরে আসেন, তবে অভ্যন্তরীণ বিরোধীরা তাকে পরাজিত হিসাবে চিহ্নিত করবে, যা তার অহংকারে বড় আঘাত লাগবে। আবার যদি তিনি স্থলে সেনা পাঠানোর সিদ্ধান্ত নেয়, তবে সেটা হবে তার প্রেসিডেন্টের সবচেয়ে বড় ঝুঁকিপূর্ণ পদক্ষেপ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মুহূর্তে তার সামনে কোনো মধ্যপন্থা অবশিষ্ট নেই। তাকে হয় স্থল অভিযানে বিশাল ঝুঁকি নিতে হবে, আর এই ঝুঁকির কারণে হতে পারে মার্কিন সেনাদের মৃতদেহের স্তূপ তৈরি হবে, অথবা এক ভয়ঙ্কর পরাজয় মেনে নিতে হবে। পৃথিবীতে এমন পরিস্থিতির মুখোমুখি যুক্তরাষ্ট্র কখনোই পড়েনি। কারণ হলো এই যুদ্ধে যুক্তরাষ্ট্র তাদের বিশ্বস্ত কোনো মিত্র দেশকে পাশে পাচ্ছে না ইরানের বিরুদ্ধে। এর কারণ হলো ইউরোপের অধিকাংশ দেশগুলো খুব ভালোভাবে জানে কোথায় হস্তক্ষেপ করলে তাদের লাভ হবে আর কোথায় ক্ষতি হবে। সবকিছু মিলিয়ে এক কথায় যুক্তরাষ্ট্র সবচেয়ে ভয়াবহ সংকটের মধ্যে রয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের জন্য এর চেয়েও ভয়ঙ্কর সমস্যা হয়ে দাঁড়িয়েছে ইরানের খোরামশাহ-5 ICBM অন্তঃমহাদেশীয় ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র। যুক্তরাষ্ট্রের মাটিতে সরাসরি আঘাত হানতে পারে ইরানের হাতে খোরামশাহ-5 রয়েছে, এমনটাই দাবি করেছে যুক্তরাষ্ট্র সহ ইউরোপের অধিকাংশ দেশ। এই অস্ত্রটি শব্দের থেকেও 15 গুণ বেশি গতিতে চলতে পারে, 12,000 কিলোমিটার পাড়ি দিয়ে সরাসরি যুক্তরাষ্ট্রের মাটিতে আঘাত হানার ক্ষমতা রাখে, 2,000 কেজি বিস্ফোরক বহন করতে পারে, পারমাণবিক বোমা পর্যন্ত বহন করতে পারে। এখন প্রশ্ন হলো, আসলে কি ইরানের হাতে ICBM অন্তঃমহাদেশীয় ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে? যদি থেকে থাকে তাহলে এর প্রমাণ কি? এই সম্পর্কে জানতে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি। প্রিয় দর্শক, আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য ভেরিফাই পেজ থেকে সংগ্রহ করা। এরপরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এখানেই শেষ করছি আমাদের আজকের প্রতিবেদন। আল্লাহ হাফেজ।